নমস্কার, কেমন আছেন সবাই? বিকাশ ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমরা যাচ্ছি উজ্জয়ন, মহাকালকি নগরী বলে অনেকেই জানে। ওখানে যে শিবের মন্দির রয়েছে, খুবই পপুলার একটি মন্দির। ওখানে যাব আমরা মহাদেবকে দর্শন করতে। এখন আমি আছি রতলাম, জাস্ট হোটেল থেকে বেরিয়েছি। মহাকালেশ্বর মন্দির দর্শন করার পর আমরা যাব কাল ভৈরব মন্দিরে, যেটা রয়েছে 7 থেকে 8 কিলোমিটার দূরে। আমি বেশ কয়েকদিন ধরে এই হোটেলে রয়েছি এবং এই প্লেসটি সত্যি খুবই সুন্দর। অটো রয়েছে, এই অটোতে বসে আমরা প্রথমে স্টেশনে যাব, রতলাম স্টেশন থেকে আমরা যাব উজ্জয়ন। আমরা যেখানে আছি ওখান থেকে স্টেশনে যাওয়ার জন্য 150 টাকা ভাড়া নিল আমাদের কাছ থেকে। ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে রতলাম স্টেশন। আইআরসিটিসির জলের কাউন্টার। একটা বোতলের দাম 10 টাকা করে। ঠান্ডা জল রয়েছে, ফিল্টার লাগানো রয়েছে। উজ্জয়নে যাওয়ার জন্য এক্সপ্রেস ট্রেনটি ছিল এবং আমরা লোকাল কামরায় উঠেছিলাম এবং যেটায় প্রচণ্ড ভিড় ছিল। এত ভিড়ের মধ্যেও ট্রেনের মধ্যে দাঁড়িয়ে জানলার একটু ফাঁক অংশ দিয়ে আমি ভিডিও শ্যুট করলাম। সত্যি দৃশ্যগুলো খুবই সুন্দর। ফাইনালি আমি নেমে গেছি উজ্জয়ন। স্টেশন থেকে নামার পর আমরা একটা অটো ধরলাম, যেটা 10 টাকা করে নিয়ে গেল উজ্জয়ন মন্দিরের কাছে। ফাইনালি আমি অটো থেকে নেমে পড়েছি। এখান থেকে আর কিছুটাই হাঁটলেই মন্দির রয়েছে। আপনাদের বলে দিই, এই প্রথমের দিকে যে প্রসাদের দোকানগুলো পড়ছে, এই প্রসাদ দোকান থেকে আপনারা প্রসাদ নেবেন না, অথবা এখানে শু রাখার দরকার নেই। আমরা রেখে এখানে ঠকে গেছি, কারণ এরা বেশি টাকা করে নিয়েছে। একটু হেঁটে মন্দিরের এলাকায় যাবেন, গিয়ে ওখানে দেখবেন জুতো রাখার জন্য অফিসিয়ালিভাবে তাদের অপশান রয়েছে। প্রসাদ কেনার জন্য আরও বিভিন্ন ধরনের আইটেম পাবেন। আমরা বিকেলের দিকে গিয়েছিলাম সূর্য অস্ত যাওয়ার সময়। দৃশ্যটা খুবই সুন্দর লেগেছে আমার। মন্দিরের এলাকায় প্রবেশ করার পর নিচে আপনার সোফা পাতা রয়েছে, আপনি সুন্দরভাবে হেঁটে চলে যেতে পারবেন। লাইনটা একটু বড় হলে কি হবে, সবাই খুব দ্রুত বেগেই যাচ্ছিল।
একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, যেটা আমার খুব খারাপ লেগেছিল, সেটা হচ্ছে মোবাইল নিয়ে কিন্তু এন্ট্রি করতে পারবেন না মন্দিরে। যেটা আমি আপনাদের ভাবছিলাম যে দেখাবো মন্দিরের ভেতরটা ঠিক কীরকম বা ভগবানের দর্শন করাবো আপনাদের, সেটা হয়ে উঠতে পারেনি, যে লাইভ আমি আপনাদের দেখাতে পারিনি। আপনি মোবাইল নিয়ে এন্ট্রি করতে পারবেন না, মোবাইল ওখানে আপনাকে জমা করাতে হবে, জমা করিয়ে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে টিকিট নিয়ে রাখতে হবে। মন্দির থেকে বেরোনোর পর ওই টিকিট দিয়ে আপনাকে পুনরায় মোবাইল আপনার কালেক্ট করতে হবে। তবে অনেকেই কিন্তু মোবাইল লুকিয়ে নিয়ে গিয়েছিল। আমি কিন্তু মহাকালেশ্বরের ভিডিও অলরেডি আপনাদের দেখিয়েছি। ব্যাপারটা হচ্ছে আমি ওই দিনই ওদের সাইট থেকে ডাউনলোড করে সামান্য একটু পার্ট আমি আপনাদের দেখালাম ভিডিওতে। মন্দিরের ভেতর যেই রকম সুন্দর, বাইরেও ঠিক সেই রকম। এখানে দেখুন মহাদেবের মূর্তি রয়েছে খুব সুন্দরভাবে। नहीं करेंगे तो कैसे हो जाएगा? इतना मेहनत करके ट्रेन में 2 घंटा चढ़ के आए हैं, मम्मी पापा को दिखाना नहीं है क्या? वो लोग भी देखे। अरे भाई इंटरनेट और ये चीज़ दोनों में अलग है। कांग्रेचुलेसन बोलो, कांग्रेचुलेसन। जल्दी बुक करना नहीं चाहिए था, सभी लोग का फोटो खींचना चाहिए था। लोग फोटो खींच रहे हैं, आने के बाद नहीं होगा भाई साहब, और थोड़ी ना ढूंढने का मन करेगा किसी को। তো আমরা ফাইনালি মহাকালেশ্বর মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি। এরপর আমরা যাব কাল ভৈরব। এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার দূর। আর আমরা একজন অটো দাদাকে বুক করে নিয়েছি, তো 200 টাকা নেবে যাওয়া এবং আসা, এখানে পুনরায় ছেড়ে দিয়ে যাবে, যাওয়া এবং আসাতে 200 টাকা নেবে। এখন আমরা যাচ্ছি কাল ভৈরবের মন্দিরে। শোনা কথা নাকি এখানে প্রসাদের সঙ্গে মদও দেওয়া হয়। মদ এক প্রকার প্রসাদ যেটা মহাদেব গ্রহণ করে থাকেন, তবে এখন দেওয়া এটা ইললিগেল, আগে এটা প্রচলিত ছিল, পুরোহিত যারা রয়েছেন তারাই দেয়। और ये है दीपक कुमार। চলে এসেছি কাল ভৈরবের মন্দিরে। এখানে এসে আমি প্রসাদ নিয়ে নেবো। এখানে এটার দাম হচ্ছে আপনার 100 টাকা, আর এটা হচ্ছে আপনার 50 টাকা। ঠিক আছে, আপনারা যেটা চাইবেন সেটা নিতে পারেন, রেট জিজ্ঞাসা করে আপনারা নেবেন। এই মন্দিরটিতে ঢোকার সময় আপনার একটু অসুবিধা হতে পারে, কারণ ঢোকার সময় কোনো সাইডে বা ওপর দিকে লাইট লাগানো নেই, একটু অন্ধকার হবে রাস্তাটা, এবং আপনি মন্দিরে একদম প্রবেশ করে গেলে তারপর তো ওখানে লাইট রয়েছে।
করে পুনরায় ওই মন্দিরেই যাব, কারণ ওখানে আমাদের শু রাখা রয়েছে। ওখান থেকে শু কালেক্ট করব, তারপর পুনরায় আমরা যেই হোটেলে থেকে বেরিয়েছিলাম ওই হোটেলে আমরা পৌঁছবো। হঠাৎ করে পুরো মাঠে আগুন লাগা দেখে আমি এখানকার দৃশ্য একটু শ্যুট করে নিয়েছিলাম। চাষের পর যেভাবে আমরা বাড়তি যে খড়গুলো থাকে ওগুলোতে আমরা আগুন লাগাই, ঠিক এরাও এইভাবে আগুন লাগিয়ে দিয়েছিল। পুনরায় আমরা এলাম মহাকালেশ্বর মন্দিরে। শুগুলো কালেক্ট করলাম, এবার কালেক্ট করে নিয়েছি, মন্দিরটাও ঘুরে নিয়েছি। এবার যেতে হবে বাড়ি। এখানে তবে কিছু খাওয়া দাওয়া করবো। ট্রেন আছে, এখন বাজে আপনার 9টা, আর 12টার সময় এখান থেকে যাওয়ার জন্য ট্রেন আছে। তো 12টার সময় ট্রেনে যাবো, তার আগে এখানে একটু ঘোরাঘুরি করবো। খাওয়ার জন্য হোটেলে চলে এসেছি। আমরা এখানে 4 জন রয়েছি। আমরা ভাবছি কিছু একটা থালি টালি অর্ডার করবো আর কি। খাবারটা আসুক, দেখা যাক কেমন টেস্ট বা কী ব্যাপার সেটা আমি আপনাদের জানাবো। ফাইনালি আমাদের খাবার চলে এসছে। ভাত রয়েছে, এটা হচ্ছে আপনার ডাল এক টাইপের, এটা কড়াই পনির, এটা হচ্ছে আপনার আলু দমের টাইপের কিছু একটা, আর এখানে রুটি দিয়েছে, পাঁপড় আর ভাত। আমি একটা লস্যি নিয়েছি, দেখুন 50 টাকা দাম এটার। এটা খেতে খুবই ভালো, ফ্রেশ লাগছে, খুবই ফ্রেশ লাগছে। পুরোটা টক দই দিয়েই বানানো, টকের সঙ্গে একটু হালকা মিষ্টি রয়েছে। খেতে সত্যি করে বলছি খুবই ভালো। তো এরা এখানে কিছু একটা ব্যাগ কিনতে এসছে, তাই জন্য আমি এখানে বসেছি। খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, পেট ভরে গেছে। অনেকটা তো হেঁটেছি, আমার এখন খুব ঘুম পাচ্ছে। এরপর এগেন আমরা অটো ধরে উজ্জয়ন স্টেশনে এলাম। আমরা 4 জন মিলে ট্রেন ধরে আমরা চলে গেলাম রতলামে, এবং রতলামে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে তারপরের দিন বাড়ি ফিরলাম। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিও ভালোভাবে আপনাদের কাছে উপস্থাপনা করার। যেইটুকু টাইম পাই সেইটুকু টাইম বাঁচিয়ে আপনাদের জন্য ভিডিও শ্যুট করে ইউটিউবে শেয়ার করি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।